ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। মূলত এই সাক্ষাৎটা ছিল ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটা উন্নয়ন অংশীদার এবং আপনারা জানেন যে বাংলাদেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে তারা বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। তো এই বিষয়গুলি নিয়েই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে তারা কথা বলতে এসেছিলেন। আসন্ন নির্বাচন কেমন হতে যাচ্ছে এবং সেখানে আমাদের ভূমিকা কেমন কি থাকবে এবং নির্বাচন শেষ হওয়ার পরে এ দেশের উন্নয়নের ব্যাপারে কি ভাবনা চিন্তা আর কি আমাদের। দেশের মানুষ দীর্ঘদিন নির্বাচনে অংশ নিতে পারে নাই, ভোট দিতে পারে নাই। তারা অপেক্ষা করছে অধীর আগ্রহে যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, সেখানে তারা অংশগ্রহণ করবেন এবং তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তারা ভোটের মাধ্যমে প্রকাশ করবেন। আমরা এটা জন্য আমরা অপেক্ষা করছি এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে বাংলাদেশের উন্নয়নে যে অংশগ্রহণ এবং অবদান, উনি তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদেরকে এবং তিনি আশা করেছেন, তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের যেন আরও বেশি সহযোগিতা করে, বাংলাদেশের উন্নয়নের জন্য আরও কার্যকর ভূমিকা পালন করে, যাতে বাংলাদেশের জনগণ উপকৃত হয়। তারা বলেছেন যে তারা আরও বড়ভাবে আরও অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে তারা আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে। হ্যাঁ, এটা নিশ্চয়ই। কারণ হলো যে বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায় নাই। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে তারা। নির্বাচনের পরিবেশ এখন যে আছে আলহামদুলিল্লাহ ভালোই তো আছে। কাজে এই নিয়ে অন্যদের বলার কি আছে। আর আরেকটা যে আপনাদেরকে আমি বলে রাখি আর কি, সেটা হলো এই নির্বাচনটা আমাদের দেশের, এই নির্বাচনটা আমাদের। এই ব্যাপারে অন্যদের কথা তো আপনারা কেন এটা নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করেন?